একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এটা আপনারা আগে বানিয়েছেন কিনা জানি না, তবে এটা আপনারা গজাও বলতে পারেন বা নিমকিও বলতে পারেন। এটা কিন্তু একটু মিষ্টি খেতে হবে, আমি সেভাবেই বানাবো। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন। তার জন্য রেসিপিটা খুব ভালোভাবে দেখে নিন। এখানে আমি ময়দা নিচ্ছি, 2 কাপের মতো ময়দা নেব। ভর্তি ভর্তি কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে, ময়দা দিয়ে বানালে তবে এটা খেতে ভালো লাগবে। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, 1/2 কাপ চিনিকে গুঁড়ো করে 1 কাপ তৈরি হয়ে গেছে, সেই চিনিটা নিলাম। আর নিচ্ছি বেকিং পাউডার, বেকিং পাউডার নিলাম আমি এখানে 1.5 চামচের মতন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিতে হবে ময়দার সাথে, সেভাবে ভালোভাবে চেপে চেপে এটাকে আমি মিশিয়ে নেব। এবার এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, 1/2 কাপের থেকেও কম। ঘিটাও আমি খুব সামান্য দিলাম, 2-3 চামচের মতন ঘি দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে আবার ময়দার সাথে মিশিয়ে দেব। ময়দার সাথে যখন ভালোভাবে মিশে যাবে, যখন মুঠো তৈরি হচ্ছে বুঝতে পারবেন, তখনই কিন্তু ময়ানটা ঠিক দেওয়া হয়েছে বা ঘিটাও ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে। আর যদি মুঠোটা তৈরি না হয়, ঝুরঝুর করে পড়ে যায়, তাহলে কিন্তু আর একটু সামান্য ঘি দিতে হবে। এখানে ঘি দিয়ে কিন্তু খুব ভালোভাবে পুরো ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ মাখাটাই কিন্তু খুব সুন্দর করতে হবে, তবে গিয়ে এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে, নইলে কিন্তু খুব ভালো তৈরি হবে না, খেতেও ভালো লাগবে না। এই মাখানোর কাজটাই হচ্ছে খুব ভালোভাবে করতে হবে। শুকনো জিনিসগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর এটা অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। এখানে কিন্তু যেহেতু আমি ঘি দিয়ে ভালোভাবে ময়ান দিচ্ছি, চিনি আছে, তাই জলটা কিন্তু খুব সামান্য লাগবে। যখনই বোঝা যাবে যে এই যে মুঠো তৈরি হয়েছে, মুঠো তৈরি হয়ে এটাকে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে এর ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবার এটা মাখানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার শুকনো মাখাটা খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব, জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেবো। এটা জলটা কিন্তু সাধারণ কলের জল, এটা কোনো রকম গরম জল আমি দিচ্ছি না, কারণ গরম জল দেওয়ার একদমই কোনো দরকার নেই। আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার একদম টাইটও হবে না। যেভাবে আমরা আটা মাখি, ঠিক আটা মাখার মতন করেই এটাকে মেখে নিতে হবে। খুব বেশিও ঠেসে ঠেসে মাখার দরকার নেই, একটু সব আটাগুলো এক জায়গায় হয়ে গেলেই তখনই মাখাটা হয়ে যাবে। এটা যদি এভাবে বানানো হয়, তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে, মুচমুচে হবে, আর অনেকটা ফুলেও যাবে, দেখতেও খুব ভালো লাগবে। মোটামুটি মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে পর এটাকে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে, কারণ এর মধ্যে চিনি আছে, চিনিটা একটু গলে সবটার সাথে মিশে যাবে খুব ভালো মতো। যদি মনে হয় আর একটু ময়দা দেওয়ার দরকার আছে, নরম হয়ে গেছে বেশি, তাহলে খুব সামান্য ময়দা দিয়ে আবার একটু মেখে নেওয়া যাবে। এবার এটা মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটা ঢাকা খুলেছি। এবার এটাকে আবার হাতে একটু আলতো করে মেখে নিচ্ছি। দেখুন ঠিক মাখাটা এরকম নরম হবে। এবার এটার থেকে বড় বড় 3খানা আমি লেচি বার করে নেব। এটা একটু মোটা বেলবো, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব যে মোটা বানাবো তাও নয়। 3খানা লেচি করে একটা লেচি আমি বেলে নেব। এভাবেই আমি কিন্তু পুরোটা বেলবো। এবার এটাকে আমি বেলে নেব। এটা যদি আপনারা চান শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এর মধ্যে আমি একটু শুকনো ময়দা দিয়ে নিচ্ছি, কারণ এটা লেগে যাচ্ছে। শুকনো ময়দা, এটা কিন্তু তেল দিয়ে বেললে চলবে না, এটা শুকনো ময়দা দিয়েই আপনাকে বেলে নিতে হবে। চৌকো করে যদি বেলতে পারেন তাহলে খুব ভালো হয়, চৌকো করে প্রথমে বেলে নেবেন। এবার আমি সাইডের অংশগুলোকে কেটে নেব। কেটে একটু সমান করে নিয়ে লম্বা লম্বি করে আমি এটাকে কাটবো, কারণ আমি চৌকো বরফি বানাবো, তাই চৌকো চৌকো করব। আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে আপনারা কাটতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে ছোট ছোট বক্সের মতন করে এটাকে বানাবো।
খুব বেশি সরু করছি না, কিন্তু এভাবেই সমস্তটা কেটে নেব। এবার আবার সাইডের দিকগুলো সমান করে আমি বার করে নিচ্ছি, সমান করে নিচ্ছি, তারপরে আবার বক্সের মতো করে কেটে নেব। এভাবেই সমস্তটা কেটে নেব বক্স বক্স করে। সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা যে একসাথে প্লেটের মধ্যে তুলবো, একটার গায়ে একটা লেগে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা জড়িয়ে যাবে না বা একসাথে দলা পাকিয়েও যাবে না। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এই যে পাতলা পাতলা দেখাচ্ছে, কিন্তু যখন ভাজবো এটা ডবল হয়ে যাবে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। সাদা তেলে এটা ভাজবো আমি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, খুব সামান্য গরম হতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে, কারণ বেশি তেলটা যদি গরম হয়ে যায় তাহলে নিমকিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থাকবে, আর পরে কিন্তু এটা নরম হয়ে যাবে। আর যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে কিন্তু একদম হালকা তেলে এটাকে ভাজতে হবে। আর এটা নাড়বো তখনই যখন এটা ভেসে উঠবে আর সাদা হয়ে যাবে, সাদা হয়ে ডবল হয়ে যাবে, তখনই কিন্তু এটাকে আমি নাড়বো। নেড়ে লাল করে ভেজে নেবো, হালকা হাতে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন, আর দেখা শেষে অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়েই আমি বুঝতে পারি যে আমার রেসিপিগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। খারাপ হলে আমি সেগুলোকে সংশোধন করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, একটু লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, যাতে তেলটা খুব সহজে টিস্যু পেপারটা টেনে নেয়। এভাবেই আমি সমস্ত নিমকিগুলো বানিয়ে নেবো। এটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল, একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন। দেখুন কতটা ফুলে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। আমি কত পাতলা পাতলা বানিয়েছিলাম। সবটা আমি এভাবে তুলে নেব। দেখুন কেমন গুড়িয়ে যাচ্ছে, এটা খুব মুচমুচেও হয়েছে। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবেই এখানে আমি শেষ করছি। আজ তবে এখানেই শেষ করলাম রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।